অ্যাবজার ভার্সন 3 বাইকের থ্রটল বডি। আর এই থ্রটল বডিতে উপরে কিন্তু কোনো প্রকার ময়লা নাই, খুব পরিষ্কারই আছে। কিন্তু এর ভিতরটা আপনাদের দেখেন কি পরিমাণ ময়লা বেরোতেছে। মানে এগুলো হচ্ছে তেলের কাজ। মানে বাইকটা দীর্ঘদিন ব্যবহার করার কারণে মানে সার্ভিসগুলো যে করাইছে, মানে মনে হয় না এটার থ্রটল বডি এর আগে আর খোলা হয়েছে। দেখেন এ হচ্ছে থ্রটল বডির মানে ভিতরের অবস্থা। আর উপরে কিন্তু চকচকা আছে। উপরে যদি চকচকা থাকে, যদি ভিতরে আপনার চকচকা না থাকে, ভিতরে যদি পরিষ্কার না থাকে, সেক্ষেত্রে সেন্সরগুলো ঠিকমতো কাজ করে না, বা সেন্সরের একটা মাপ আছে। যেরকম এই এফআই বাইকগুলোতে থ্রটল বডিতে 2-3টা সেন্সর থাকে। এই সেন্সরগুলোর কাজ হচ্ছে যে আপনার বাইকে কতটুকু আরপিএমে কতটুকু ফুয়েল দিতে হবে, এই সেন্সর জাতীয় এই সেন্সরটার কাজগুলো করে। থ্রটল বডির অবস্থাটা যে এরকম দেখতে পারতেছেন। আর আপনাদের আরেকটা জিনিস দেখাবো, যেটা আর কি প্রতি 4-5 হাজার কিলো পর করা জরুরি। আপনার যদি এফআই বাইক চালান, বিশেষ করে ইয়ামাহা অ্যাবজার ভার্সন 2, ভার্সন 3, R15, MT এই বাইকগুলোতে দেখবেন একটা ইয়ার স্ক্রু আছে। এই সেই ইয়ার স্ক্রু, এই যে ইয়ার স্ক্রু আছে, এটা প্রতি 5,000 কিলো পর খুলে ক্লিন করতে হয়। খুলে ক্লিন করলে আপনার যে তেলের যে সমস্যাটা, অতিরিক্ত তেল খেলে এই তেলের সমস্যাটা এখান থেকে সমাধান করা যায়। মানে বেশি পরিমাণ যদি তেল খায়, আপনি এই ইয়ার স্ক্রুটা খুলে দেখবেন যে ভিতরে কোনো প্রকার ময়লা বা গাছ জমে আছে কিনা। এ দেখেন এটা হচ্ছে ইয়ার স্ক্রু বর্তমান অবস্থা। দেখেন কি পরিমাণ ময়লা এবং গাছ জমে গেছে। তো কাছে এসে দেখো, জুম করে দেখো, দেখেন কি পরিমাণ ময়লা এবং গাছ জমে রয়েছে। এটা এখন আমরা কি করব, পরিষ্কার করে দেবো। এই দেখেন, এই যে এখন দেখেন মাথাটা কতটুকু ছোটো হয়ে গেছে। দেখেন আগে কতটুকু পরিমাণ মোটা ছিল এবং বড় ছিল, এখন কতটুকু ছোটো হয়ে গেছে। মানে এই ইয়ার স্ক্রুতে ময়লা জমে থাকার কারণে আপনার এয়ার প্রেশারটা ঠিকমতো পাইতেছে না, যার জন্য তেলটা একটু বেশি খাইতেছে। এখন আমরা এয়ার স্ক্রুটা এবং থ্রটল বডি সম্পূর্ণ পরিষ্কার করে দেবো। ইনশাল্লাহ অতিরিক্ত বেশি তেল খাওয়া যে সমস্যাগুলো, সব সমস্যা এখান থেকে সমাধান করে হয়ে যাবো।